গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি রাস্তায়, আমি আমার আপুর বাসায় যাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে আবার আমি আমার আপুর বাসার কিছু মুহূর্ত শেয়ার করি। আপনারা হয়তো কনফিউজড হয়ে গিয়েছেন, আপুর বাসার কথা বলে এখন কেন ফুলের বাগানে নিয়ে এসেছি। আপুর বাসায় কোনো ফাংশন ছিল না, যাওয়ার একটি কারণ ছিল আমার বোন আসছে ঢাকা থেকে। আমার বোন ঢাকা থেকে এসেই ঘুরতে চলে এসেছিল রসুলপুর কসমস ফুলের বাগানে। আমি আসলে পরে ওদের সাথে জয়েন হয়েছি বলতে পারেন। আমার আপু রসুলপুর যাওয়ার আগে আমাকে ফোন দেয়, আমি যেন বাসা থেকে ডাইরেক্ট ওইখানে চলে যাই। আমিও তাড়াহুড়ো করে চলে আসি, বাট রাস্তায় আমি জ্যামে আটকে গিয়েছিলাম আর বারবার আমার বোন ফোন দিয়ে বিরক্ত হচ্ছিল, আর আমি বসে বসে ভিডিও করছিলাম যেন তাদের পরে দেখাতে পারি যে আসলেই আমি জ্যামে আটকে ছিলাম। এমনিতেই আমার আপুরা লেট করে গিয়েছিল, তার উপর আমি আবার অনেক বেশি লেট করে ফেলেছি জ্যামের জন্য। আমি পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। ভালো কোনো পিক বা ভিডিও কিছুই ভালো আসছিল না। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু শুধুমাত্র কসমস ফুল নয়, সূর্যমুখী ফুলও নাকি থাকে, বাট আমি যখন গিয়েছিলাম তখন সূর্যমুখী ফুলটা পাইনি, শুধুমাত্র কসমস ফুল ছিল। আর ওরা বলছিল এক সপ্তাহ পর গেলে নাকি আরো অনেকগুলো ফুল হবে, নতুন ফুল গজাবে আর কি। যারা যেতে চাও অবশ্যই এক সপ্তাহ পর যাবে, তারা যেটা সাজেস্ট করেছে সেটাই বললাম। ও হ্যাঁ, ফ্রিতে যেতে পারবেন না, জনপ্রতি টিকিট ছিল 20 টাকা। এখানে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে কোথাও রাতে ডিনার করবো, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি বাসায় চলে আসি। আমার আগের ব্লগগুলোতে আপুর বাসায় কাটানো সব মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করেছি, একই বিষয় বারবার রিপিট করতে ইচ্ছে করে না, তাছাড়া আপনাদেরও আর ভালো লাগবে না। আপুর বাসায় কাটানোর সময়গুলো এখানে আর বেশি দেখাবো না। রসুলপুর থেকে এসে সবাই আপুর হাতের বানানো চা খাই। আমার মেয়ে আমাদের পোটোসটার সাথে খেলছিল। ভাই বোনের একটু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, তার থেকে আর বেশি কিছু আপনাদের দেখিয়ে ভিডিওটা আপনাদের জন্য আরো একঘেয়েমি করে তুলবো না। আপনাদের আমাদের সবার একঘেয়েমি দূর করতে আমরা রাতের বেলা চলে গিয়েছিলাম নবান্নৈক রেস্টুরেন্টে ডিনার করব বলে। যদিও গিয়েছিলাম ডিনার করব বলে, বাট শুধুমাত্র ডিনার করে তো আর চলে আসা যায় না। সবার ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম, ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বলে কিছু ভিডিও করে নিয়েছি। আমার সব থেকে বেশি ভালো লেগেছিল তাদের রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, প্রকৃতির ছোঁয়া ছিল বলতে পারেন। ডেকোরেশনটা এত সুন্দর ছিল, যে কোনো ফটোশুট ইজিলি করা যাবে। বিশেষ করে শাড়ি পরে এখানে ফটোশুট করলে খুবই সুন্দর দেখাবে। ওদের থিমের সাথে আমার মনে হয় শাড়ি খুব ভালো মানাবে। আমি যদি কাউকে পার্সোনালি সাজেস্ট করি তাহলে অবশ্যই বলবো শাড়ি পরে যাবেন, অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। বাহিরের দিকে বসার যে জায়গাটা করা ছিল, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম। এখানে যাওয়ার জন্য কোনো মানুষের প্রয়োজন হবে না, কোনো প্রিয়জনের প্রয়োজন হবে না। চাইলে আপনি একা গিয়ে একা বসে এক কাপ চা খেয়ে আসতে পারেন, আর সেই সাথে এই জায়গাটা উপভোগ করে আসতে পারেন। উপভোগ করার জন্য গানও শুনতে পারবেন। কয়েকজন মিলে ওখানে রেস্টুরেন্টে গান গায় তারা, আপনি লাইভ গান দেখতে পারবেন, শুনতে পারবেন। রেস্টুরেন্টের আশেপাশে যদি আমার বাসা হতো তাহলে আমি অবশ্যই প্রতি সন্ধ্যায় এক কাপ চা খেয়ে আসতাম বাইরে বসে। এতক্ষণ আপনাদের দেখালাম বাহিরের এরিয়াটা, এখন দেখাচ্ছি ভেতরের এরিয়াটা। ভেতরের প্রত্যেকটি কর্নার আরো বেশি গোছানো ছিল, বা বলতে পারেন অনেক বেশি সুন্দর ছিল। স্টাফদের বিহেভিয়ার খুবই নাইস ছিল। আমরা আবার বাহিরের দিকে একটু বের হয়েছিলাম, কারণ এই ভিডিওটা নেওয়া হয়নি। এখানে খুব সুন্দর ফুল রাখা ছিল। সব থেকে মজার পার্ট ছিল বাহিরে বারবিকিউ করাটা। বারবিকিউটা রাখাতে শীতের একটা ভাইব আসছিল। ভিডিও করতে করতে ডাক আসে, আমাদের খাবার অলমোস্ট দেওয়া হয়ে গিয়েছে। সো আমরা চলে যাই টেবিলে, কারণ খাবার আগেও আমাদের অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে হবে। তারপর আমরা এখানে অনেকক্ষণ ছবি তুলি, ভিডিও করি, দেন সবাই মিলে খাবার স্টার্ট করি। খাবারও তাদের খুবই ভালো ছিল। আমরা বারবিকিউর একটি মেনু চুজ করেছিলাম, যেটার অফার প্রাইস ছিল 130 টাকা। মেনুতে চিকেন লেগ ছিল একটা বারবিকিউ করা, আর 2টি করে লুচি ছিল। আমরা আবার পরে 1টি করে লুচি অ্যাড করে নিই। আমাদের মোট 6 জনের বিল এসেছিল 1200 টাকা। তারপর আবার আমরা চাও খাই, অ্যান্ড ট্রাস্ট মি, তাদের সবকিছু ভালো হলো। চাটা ছিল প্রচন্ড পরিমাণে জঘন্য। আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করব এই চাটা খেও না, এটা প্রচন্ড পরিমাণে খারাপ আর বাজে চা। যাই হোক, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলে আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবারও কথা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।